আহ কি প্রাকৃতিক ফল, এগুলো তো আগে ছিল, এখন তো আর পাওয়া যায় না। দারুণ সুস্বাদু। জরিনা বেগম মিস কল দাও, আমি ব্যাক করব না। আমার টাকার দাম আছে বাপু। জরিনা, তুমি ফুল বাগানে আইলা না, তোমার আসার কথা ছিল, কথা কইলা না। তোরা কি মরে গ্রেফতার করতে আইস? কাকু মগো শশাটা দেবেন, মোরা এক সপ্তাহ কিছু খাইলেই নেই, মগো বাপ মার ইনকাম নাই, করোনার মধ্যে একটু দেন কাকু, মোর ভাই বোনেরা খাইতে চাই। আরে ও বাজানেরা, তোরা কও কি আয়, তোরা আসলে কিছু খাও নাই, করোনার মধ্যে কিছু খাও না তোরা। তোরা এইভাবে বললি, তোকে তো শশা একটু দেওয়া লাগে, তোরা কিছু খাও না। আচ্ছা তোরা কি মোরা একটু কাম হয়ে দিতে পারবি বাবু? কি কাম কাকু, মগো একটু খাইতে দিলে মোরা সব কাম হয়ে দিম কাকু। না হ্যাঁ, তোকে দেখেই বোঝা যায় যে তোরা বড় কামের গুড়েগার আসলে। আই মনে হয় তুই মোরা এই পেশে আইব, এই পেশে আইব, তোরাও বা তা তোরা মোরে টে জোতা জোড়া পুষছে দে, তোকে খাওয়া মনে। ভাইয়া তোর একটু পুষা দে, এলে মোরা আনে খাইতে পারম। কাকু আমার এই সুন্দর জুতা জোড়া পুষ মুখি দে, কিছু দেন। তোদের কিছু নাই? না কাকু দেখেন। দেখ আমি দিতে আছি তোকে, নে এটা তুই নে, তুই একখান পোষ না, তুই একখান পোষ। কাকু আমি জুতা জোড়া পুষছি, আর মগো শশা দেন। প্রচুর রাখ, তোরা বেটা খাওয়ানি শশা খাবি কে? তখন এই হেমের দেখি একটা তিনটে বড় বড় আস্তে আস্তে শশা লই যেতেছি, আমার বাসায় আসেন না, আমি আসতেছি। তোরা যাবো কোন জায়গায়, এই যেন পাই জানো। আমি অনেক ভালো তোরা আমি আসতেছি। ভাইও আজ তো আধা ঘন্টা বই রইলাম, হেরা তো এখনো আইলে না। ভাইও তুমি ঠিক কইছ, হে মনে হয় আজগো আর আবে না। আরে কি দেয়া পেটে ভাইও, মোরা এক সপ্তাহ না খাওয়া, হালার বহালায় মো গাতায় হুদে হুদে জুতাটা পোষাইয়া, হালার বেলা একটু শশাও দিলে না। আল্লাহ তুমি ওরে মাফ করবা না আল্লাহ। ও একটা বুড়ি খাড়াস, ও তার হিরে কিট্টু। কান্দিস না ভাই, কান্দিস না, গরিবের দুঃখ কেউ বোঝে না। আল্লাহ মোরা যাই বাড়ি যাই, আল্লাহ দিলে খাইতে পারবো। আল্লাহ এই সময়টা আবার মিস কলটা দিলে কেটা দেখলেই। ও ড্যাড ফোন দিছি, একটু ব্যাক করা লাগে। হ্যালো ড্যাড, কেমন আছেন? হ্যাঁ আমি বরিশাল। হ্যাঁ ভালো আছি। ও ড্যাড, জি বাপ্পা ঠিক আছে সব। আমি তো আপনাকে বলছি, সব বুঝেই বলছি না। আমি যেহেতু বাড়ি আছি, আপনার কোনো টেনশন করা লাগবে না। সেই উগান্ডা থেকে আপনি কেন টেনশন করেন আপনি? আচ্ছা ওকে ড্যাড, আমি একটু এখন ওই গ্রামে বাইরে আছি, ওই মানুষজনের সাথে কথা বলতে আছি। আচ্ছা হ্যাঁ, না কোনো সমস্যা নাই। হে ব্যাপারে ফজলু কাকার আমি বলছি, সে মিট করে দেবে আনে হেটা। আচ্ছা তা রাখি। হবে বিজান জান 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 বলেছে, তুমি কোন আকাশে থাকো। বিবাজান কেমন আছো? আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাজান। আমার হেই দেখলাম, আর তো দেখলাম না, আমি বাইরে নাম বোধহয় মাইয়া বাড়িতে বাইরে নি না রাস্তায়। হ্যাঁ না আমার লাগে দেখা হইলে, আর তো দেখা হইলি না, সাক্ষাৎ পাইলাম না। আরে বাবা, তোমাদের এই এলাকার যে রোড ঘাট, তাতে কি বের হওয়া যায়? হয় বসে বাদল, ঘর থেকে বের হইতে পারি না। বাকান কি অ্যাম্বুলেন্স যায় আর রোগী আদান প্রদান করে, জনিকে আয় আর যায়। আমি এর সোহে বাজলে না রাস্তাটা, মুখে জালো কাটির ছোট বানাই দিলেন আপনি রোড ঘাট। তোমাদের এখান থেকে কি হারিকেন অ্যাম্বুলেন্স চলে? কা মনে নাই আমার যে বেআইন দুইজন যে মারা গেলে, তো অ্যাম্বুলেন্সের লাশটা কি এমনি আনলে? এই রাস্তা দিয়েই তো আনলে। ও বাজান, ঠিক আছে কথা তোমার, কিন্তু
বুড়া হয়ে গেছি তো, দৃষ্টি শক্তি সবসময় থাকে না, স্মরণ শক্তি এগুলা বুড়া হইলে এইভাবে হইয়ে যায়। এই ফুলটা কার জন্য? এটা আমার জরিনের জন্য। ওই যে মিস কল দিলেন হেন না? হ্যাঁ বাবা, তুমি চিনতে পারছো, চিনতে পারছো। ঠিক আছে, কথা হইলে হ্যাঁ হ্যাঁ, কথা বলতে পারছি, কথা বলতে পারছি। সে বল জানাইছি কিছু? হ্যাঁ, সে জানাইছে, সে করবে করবে। লাইক করছে তো? হ্যাঁ, অ্যাকসেপ্ট। বাকি আম লইছেন? হ্যাঁ, ওই নাতি নাত করে আছে না। কি আম কাকু? ওই ছেলেটা দিলো, বললাম যে দুটো আম দেও, কি বললো আসি না। আমরা হইকে দেই কাকু, কি কানাম হে? সুখকে দেখ বাবার ঘেরাম আমি আসি না মানছেন মেয়াদু খাইবেন একটা গোপাল বক্র কইয়ে খাইতেন না নাতি গো, তরতা দইবে নে। শ্যামডাটা তো গোপাল ভোগী বলছিল আমাকে। ওই বুড়া মানু তো বেজাল দিয়ে দেছে, চোহে ঠাওয়ার পান নাই। চশমা কই আমের? চশমা তো ছিল, কিন্তু বাজার ঘাটে বসিয়া দিল এইরকম। যা খাবে অনেক। যা গান মাই বাড়ি যাইবেন? হ্যাঁ যাবো, একটু বাসায় যাবো, নাস্তা তা খালি এই আমি খাওয়াইবেন নাতি নাতির করে? একটা জামা কাপড় ভালো, একটা মাছ মাংস মুড়া খাওয়াই না মানে? লাগে তো বাজার, কিন্তু আমি তো বুড়া মানুষ, পারিও না। আমি বলছি মেয়েরে যে তোর কাছে আমি কিছু টাকা পয়সা পাতি দেবো আনে, আমি তো সেরকম কিছু নিয়েও আসতে পারলাম না। বলছি যে এই নাতি নাতকুরের এই দিয়ে কিছু কিনে টিনে খাওয়াবি আনে, একটা মুরগি টুরগি বাজার দেন না, খাওয়াবে কি আনে। মুরগির কথা কইছেন? আহ, দেশে আর আছে কি, ব্রয়লার মুখে ছাড়া কোনো গান আছে? ওই বেশি টুকরা খাওয়াইবেন নাতি নাতির গো? কেমন তুমি কথা কইলা? বাজানের ব্রয়লার কথা মুড়া ওটা বলো। 20 টুকরা মগই জালকাটি গ্রামে ওয়া কেউ খায় না। আমি সেই শুধু নগদ যাইছে, আমি তো জানেন না। তুমি আসলে বাজান কথাটা খারাপ বলো না। আমি অ্যাকচুয়ালি মোর কথাটা ভাইবে দেখেন। আসলে তোমার কথাবার্তা বোঝা যায় যে তুমি একটা এই এলাকার হেয়ার শিক্ষিত চাইয়া ছাওয়াল। হেয়ার চাইয়া আমি একটা কথা কই, আমি এইটা বেরেন্টে খাড়ান। এই মগ গ্রামে আইছেন, ফল পাকড়ার তো অভাব নাই। লাউ, মিঠা কুমার, জিঙ্গা, দুন্দুল, এগুলো আনাজি কেলা আমরা এই সব মানে রুচি সমৃদ্ধ খাবার খাওয়াইবেন। আমি সেই 20 টুকরা কে খাওয়াইবেন? আহ, তুমি কির সাথে কি তুলনা করো? এখন- মাছ মাংসের সাথে তুমি এই শাক পাতার তরুলতার তুমি করো, তুলনা করো, এটা কি হয়? আমি তো ভাইছে ব্রয়লার মুরগির নাম হনছেন, একটুখানি যে সময় আনলেন। ছিল না বাজান, সেটাও ঠিক আছে, কিন্তু এখন তো এই ব্রয়লার, এই পাঙ্গাস মাছ এছাড়া তো এখন আমাদের কোনো দিনই চলে না। এই বাচ্চা গো দিন দিন ধ্বংসের মুখে যায় কা, বাচ্চা গো ইয়ে খাওয়াইয়া তার চাইয়া এই হাক পাতা তরুলতা এমনি এমনি যা আছে এর সবকিছু দেখছেন নিজের চোখে। এগুলো এই যে থেকে তো খাওয়াইবে। বাচ্চারা খেতে চায় না, বলে মাছ আরে না। মাংস দাও, মাছ মাংস দাও, মাছ মাংস দাও, এটাই বলে। আমের কথা হইলে আমার কিন্তু হাসি পাইতে আছে, বরং বৃদ্ধি পাইতে আছে হাসিটা। কে আমি বিষ খাওয়াইয়া নাতি দুগারে কা অল্প পাশে ওদিক পার হইয়ে দেবেন কা? বোঝেন না কামের জিনিসটা। আমার এক কথা কয় ফির কমু, এ হইলে মুখরোচক খাইবার, মুখরোচক বোঝেন? ছোট কালে যা খাইয়েছেন এই বিষ টিস খাওয়াইয়েন না। তুমি বিষয়টা একেবারে খারাপ বলো না, আমি বুঝতে পারছি, আমার আমি মাথায় কাজ খারাপ করছে। বলার ছেলে? আমি বাসায় যাইয়া মেয়েকে বলবো আনে যে শাক পাতা লতা পাতা খাওয়াইতে। তাই আমার এখন বাসায় যাইতে হবে, তুমি যাও, আমি এখন বাসায় যাবো না। কথা কমু রাগাইবেন না তো? না বাজান, রাখাবো কেন? আমনের যে কিটার কিটরা এখানেও কিট্টামি হইলেন না, ওই খাওয়াইয়ে নেবো। তোমার কতটা কষ্ট পাইলাম বাজান। কষ্ট পাইছেন? থাক বাজান, তুমি মুরব্বি মানে মানে কষ্টটা ঠিক না। মাফ করে দিন কাকু, আর বাড়ি যাইবেন? হ্যাঁ বাড়ি যাব। ওই নাতিরা আবার বলছে না না তাড়াতাড়ি আসছেন, ও বাড়ি যাইতে হবে। এইখানে আম লইছেন না? হ্যাঁ, তুমি যাও আচ্ছা, বাজান। আচ্ছা তাই যাই। আচ্ছা, আসসালামু দোয়া করিও। আলাইকুম। আবার দেখা হবে। না, চাটা খাইলাম না, চাটা খাওয়া লাগবে, দোকান সামনে করে না। দোকানদার, ও দোকানদার, সামনে কি 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 হয়েছে কাকু? কি চাটা বেশি না নাকি চা দেই? হ্যাঁ হ্যাঁ বেশ শুনুন। মহিষের দুধ দিয়ে একটা চা দেই। কি কইলেন কাকু? মহিষের দুধে কি চা হয়? হনছেন গোনারে? শোন, আমি যখন দোকানদারি করছি ঢাকায়,
আমি বিগত 10 বছর চাকরি দোকানদারি করছি। আমি তো মনে করো ভেড়া, গরু, মহিষ, হাতি, এমনকি ঘোড়ার দুধ দিয়ে চা বানাইতাম। ও কাকু কি কইলেন এত আজব খবর? দে সামনা তুই চা দে, যা আছে হে দে দে। রং চা কিন্তু হ্যাঁ দে তুই। দোকানদার চা আছে? আছে। ইসা ওই রং চা। কাকু দি মহিষের দুধের চা চাইলি, তুমি বেচো হ্যাঁ? নাই মহিষের দুধ নাই। কাকু মোরাও একটু চা খাম, তোমাদেরও চা খাওয়া লাগবে। আমাকে খাওয়াই। দাও দোকানদার, ওরে একটু অল্প অল্প একটু চা দাও। ও কাকু অল্প অল্প কি রামের? তোমার দোকানদারি শিখাইছে কে? তুমি আকার ইঙ্গিত বোঝো না? 1 কাপ 3 ভাগ করে দেবা। এই দুসা দিতে কইলেন হ্যাঁ রে? আরে বেটা খা। হয় চাই হইলে আমার যে 5টা একটু চা আছে ওরে বাবা, কান্দা নিছে তো দোকানদার কামের চেনেন না মে আজকাল কো দোকানদার রাতে কান্দা নিছে আমি রাতে একটা নে যাইয়ে আপনি কিটে মি ছাড়তে পারলেন না মজুর তো। এ সামরা কতবার তো উস্কারি কইছ, তো চাই খাওয়া লাগবে না সামরা। এ দোকানদার তুমি চা ফেলাকছে বড় ঘুরে ঘাড়া বেশি ভালো পাইতে না এখানে। চা দিছি তোরা খাবি? সবাই একাল আদর্শ লিপির বই পড়িয়ে পণ্ডিত হয়ে গেছে। আমার চা আমি খান আইসে নি কুমিদ্যা গ্রামে এ দোকানদার ওনারে আর চা খাওয়াও দি বড়া খামু। আরে তার সিরে কিপটে উনি। দোকানদার হিসাব করো কত হয়েছে আমার। চাচা 3 কাপে 3 দিনে 9 টাকা হইছে আপনার। হ্যাঁ কেমনে 3 দিনে 6 হয়। কাকু পাইছেন কই আপনাকে পড়াইছে কেডা? কোন বইতে লেখা আছে এটা? আমি 3 দুগুণে 3 3 আর 6। আরে বেড়া 1972 এর বই। এ সময় বইতে ইহেমের হিসাব আনলে, এ সময় আমরা কথা বলতাম অঙ্কে অঙ্কে। আমি যদি এখন একটা কথা বলি, তুই কি পারবি এই অঙ্কে এর উত্তর দিতে? তুই বেশি বোঝো পোলাপান। 3 3 আর 6 তুই বিল রাখবি, তুই চাও নয়। এই নে টাকা নে। কাকু কি আটা দিন না দিয়ে চলে গেছে। দোকানদার ও আগে আছে ওইটা আর মোড়ে উঠবে না আজগো। দেখছেন তামসাটা করছে কি বুড়ি খাটা শালার পহালায় বিল না দিয়ে আমার চলে গেছে। দোকানদার এইসব লোক দোকানের ধারে পাশে রেখে দিয়েন না। মেয়া ওই কথা বলে লাভ নাই। আমি চা বানাইছি, চা দিছি আপনি টা দিয়ে যাবেন আপনারা। বুড়ি খাটা টা দিয়ে যায় নাই। কা হেঠা মরা দুমকা কোন দিকে গেলি? তবে কেডা হ্যাঁ মরা এলাকা আইছি নাই? এদিকে চা খাওয়া লাগবে না। এদিকে এ ভাই এলাকায় কোনো খবর টবর আছে আপনার কাছে? জানেন কিছু? কি তোরা কার কথা বলছিস? ওই কোথাকার এক বুড়া পাগল ছাগল এলাকা আডে কেমন বাপ সাপ দেখায়, ভঙ্গি ভাই ভালো লাগে না। ওই তারেরা ওই হালার ফালার কথা কই কি আছে? হয় 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 হালার ফালা হইলে তার হিরা কিট্টুর কিট্টুয়া চিনো না? একসে হার কিট্টা ভাই আগে চলে পান্টরা চা মা এল্লা খায়। হয় হয় জামাই বেরিয়ে আইছে 5 জনের খাওয়াই না? অবশ্যই খাওয়াইবে। এ তো খাওয়াই না চিনো না? হাতের ভাইতে পানি পড়ে না। ওই জানি কোন সময় দেই না ওর পিছে ঘুর ঘুর হাঁটতে। আরে না মাথা খারাপ। তো বড় ভাইকে কথা কোন সময় হনুই না। না বালর ফান্ডে কই এগুলা। এবার কো হনতে হইবে নাইলে কিট্টুর পিছে 8 বছর খবরদার। তোকে কিন্তু বাইঙ্গা খাইলি আড্ডি যাইবে। ও হালার ফালার পিছে জামুই না, মনের ভুলেও না। হেলে এক শের ভালো হইবে। আরে জামাই বেরিয়ে আইছে মানে নাতি নাতুর গো পহেলা আইলে একটা জামা কাপড় মাছ মুড়া লই যায় না? হ্যাঁ কিন্তু আনে না আর নাতি নাতুর গো খাওয়ায়ও নাই। আমি খবর লইছি তোরা এলাকায় এমনি এমনি গরু ফরো এলাকার তাই তলাস তোরা লবি না, সব আমার লইতে আয়। ভাই ওরে গ্রাম দিয়ে খেদান ফেদান কোনো কায়দা নাই, লড়ান যায় না, এলাকার বাইরে পাঠাই দেওয়া যায় না। এ বেডা এ হইছে সলিমুল্লা শ্বশুর, ইয়া কি করা ঠিক হইবে? তোরা যেরাম কম ওইরাম হুমহাম করে একজন আর গ্রাম দিয়ে সরান যায় না। টেকটিস করে আজকালকে জীবনে আজকালকে যাবা নাই সরাইতে হইবে। ওরে আমি শুধু নৌকায় পাঠাই দিব মানে তোরা নিশ্চিন্ত থাক। তোগুলাকে যেহেতু একটা মলনয়ন বাদ যে গ্রামে আলফল চলাফলা শুরু করছে ওটা আমি ঠিক করে দিব মানে বড় ভাই হিসাবে টেনশনে থাকো। ভাই আমি একটু দেখেন এলাকায় যে বাঘ বঙ্গিমিয়া লইছে এতে মনে হারো কি মগে এলাকার ফ্যামিলিগুলান দি ব্যাগ কল ওর পাগল হই যাইবে বুড়ে বেটা। তা মোরা করবো নাকি ভাই? টাঙ্গার ভাইকে সিস্টেম কর দিয়া ও নৌকায় দিয়েছে না নৌকা পাঠাইতে হইবে।
বাজান এমনি একটু শোনো। মুখে বলছেন? হ্যাঁ তোমাকে। কি কাকু? তোমরা যে আমাকে নিয়ে এতক্ষণ অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছো, কখন কি কাকু? আমার নামে বদনাম করতে পারি? আমি এই নিজের কান থেকে শুনছি। আমি কি আমার এই কানকে কি আমি মিথ্যা বলতে পারি? কাকু বুড়া মানুষ তো কি হতে কি হুন্যা লাইছে কি সেই সামনে গেল কি যায়? সামনে আসো কা দাঁত ফুগো দিয়ে হিট কেও। না কাকু, এখন কি হলি দিয়া কালে কালে একটা গেছে ফাঁকি দিয়া, তোরা আর আমার হাতের নাগাল থেকে আর বের হইতে পারবি না। এ মোরা থ্যাংক